আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিজি চিকেন ক্রেপস রেসিপি, যেটি বানানো খুবই সহজ, যেটি আপনারা সকাল বিকালের নাস্তায় অথবা ইফতারির জন্য এটি একটি বেস্ট রেসিপি। এটি বানানো দারুণ সহজ আর খেতেও হয় দারুণই টেস্টি। এটি খুব ঝটপটভাবে আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন। আর এটি ভেতর থেকে হয় দারুণ চিজি, হয় দারুণ সফটও। তাহলে বন্ধুরা, আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজ আমি চিজি চিকেন ক্রেপস রেসিপিটি কিভাবে বানাবো। এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে ডিম নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ লিকুইড দুধ। আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ, দিয়ে দেবো এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন দই। এখানে আমি টক দই ইউজ করেছি। এবারে এটাকে একটু ভালো করে আমি ফেটে নেব। খুব ভালোভাবে ডিমের সাথে দুধের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিমাণটা বাড়াতেও পারেন অথবা কমাতেও পারেন। আমি এবার এখানে অ্যাড করে দেব হাফ কাপ জল। আমি জলের পরিমাণটা এখন হাফ কাপ দিচ্ছি, আমার এখানে আরও লাগবে, যেহেতু এটা একটা লিকুইড ফর্মে আমাদের এটা রেডি করতে হবে। ব্যাটারটা খুব ঘন এখানে করব না, না আবার অতিরিক্ত পাতলা করব, তবু ওরই মধ্যে ব্যাটারটা একটু আমাদের পাতলা করতে হবে। এখানে ব্যাটারটা একদম ভালোভাবে গোলা হয়ে গেছে, তো এখানে আমার আরও হাফ কাপ মতো জল লেগেছে। তো এখানে ব্যাটারটা একদম রেডি আছে, এটাকে একটু সাইডে রেখে দেবো। এবারে অপরদিকে একটা প্যানের মধ্যে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে চিকেন নিয়েছি, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করেই চিকেনটা দিতে হবে। চিকেনটা একদম হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন একটু জল ছাড়বে, তো কোনো অসুবিধা নেই, জলটা এইভাবে হাই ফ্লেমে দিয়ে রাখবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে জলটা শুকিয়ে যাবে, এতে করে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখানে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে হাফ টিস্পুন আদা রসুন বাটা অ্যাড করে নিয়ে এটাকে খুব ভালো করে একটু কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে অ্যাড করব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ রোস্ট করে নেওয়া জিরে পাউডার। জিরেকে ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেওয়া হয়েছে এটা। এবার এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো এখানে বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি। এখানে আমি ছোট ছোট টুকরো করা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সবগুলো এর মধ্যে দিয়ে নেব। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম এবং 3টে পেঁয়াজকে ভালো করে স্লাইস করে নিয়েছি। এটাকে দিয়ে হাই ফ্লেমে একটু 1 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেব। চিকেনটা আমাদের এখানে অলরেডি ফ্রাই করতে করতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এবারে একটু লেবুর রস অ্যাড করছি, এতে করে চিকেনটা খেতে অসাধারণ লাগবে। এগুলোকে একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে করে। এবারে আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ টমেটোর সস। এটাকে দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব চিকেনের সাথে। বন্ধুরা, আপনারা চিকেনটা এইভাবে শুধু রুটি পরোটার সাথে সহজেই সার্ভ করে খেতে পারবেন, এতে করে খুবই টেস্টফুল লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো অ্যাড করে দিচ্ছি, এতে করে একটি দুর্দান্ত স্বাদ আসবে চিকেনের মধ্যে। এই দুটোকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এখানে ফ্রাই করা হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি 1 চামচ বাটার, এতে করে একটা সুন্দর ফ্লেভার চিকেনের মধ্যে চলে আসবে। এটা আমি একটু শেষ পর্যায়ে দিচ্ছি, আর একদম শেষ পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। বাস এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার এখানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে দেখুন, আমি একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটা এর মধ্যে দিয়ে চারিদিকটা ভালো করে ঘুরিয়ে নিলে এটা সহজেই সেট হয়ে যাবে। এটা কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন, দেখবেন ধার দিয়ে চারিদিকটা একটু ছেড়ে যাবে।
এই পর্যায়ে এটাকে আমি উল্টে দেব। এইভাবে করে একটুখানি রাখার পরেই এটার সাথে সাথেই তুলে নেব। এটা খুব বেশি টাইম লাগবে না। এইভাবে এগুলো অনেকগুলোই কম সময়ের মধ্যে ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়। তো আমি আবারও একটা আপনাদের সুবিধার্থে করে দেখাচ্ছি। দেখুন, প্যানের মধ্যে একইভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এটাকে দিয়ে আবারও আমি একটু অপেক্ষা করব। ধার থেকে যখন এইভাবে ছেড়ে আসবে আবারও এটাকে উল্টে দেব। আপনারা এইভাবে সিডগুলো বানিয়ে নিয়েও একটা এয়ারটাইট বক্সে স্টোর করে রাখতে পারবেন। যখন তখন চিকেনের পুর বানিয়ে চিকেন ক্রেপস সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি এইভাবে করে অনেক কটাই সিডসগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে এটাও হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এইভাবে করে আমার সবগুলো বানানো হয়ে গেছে। অপর দিকে দেখুন, এখানে ময়দা আর একটু জলকে ভালো করে গুলে নিচ্ছি। এগুলো যখন আমি চিকেন দিয়ে ভালো করে প্যাক করব তখন এটা অনেকটা আমাদের হেল্পফুল হবে। দেখুন, এখানে সব শিটগুলো আমার একদম পারফেক্ট হয়েছে। দেখে বুঝতেই পারছেন এটা বানানো কতটা সহজ। এবার এখানে যে চিকেনের পুরটা আমরা রেডি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব মোজারেলা চিজ। আপনারা এখানে মোজারেলা চিজ না থাকলে এমনি চিজও অ্যাড করতে পারেন। তো যাদের কাছে যেমন চিজ থাকবে সে তেমন অ্যাড করে নেবেন এখানে। তো এখানে চিজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চিজি চিকেন ক্রেপস। তো আমি এখানে একটু চিজের পরিমাণটা বেশি দিয়েছি। আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন, এখানে আমি একটা সিড নিয়ে নিচ্ছি আর মাঝখানে পুরটা দিয়ে নেব। আপনারা এখানে কম বেশি পুরটা দিতেই পারেন। তো আমি একটু পুরটা চারিদিকে একটু মিলিয়ে নেব। এবারে সাইড দিয়ে যেমন আমরা চার চৌকো পরোটা করে থাকি ঠিক সেইভাবে দুদিকটা মুড়িয়ে নিয়ে যে ময়দা আর জলের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এটা চামচের সাহায্যে দুধারে খুব ভালোভাবে লাগিয়ে দেব, যাতে ভালো করে টাইট হয়ে থাকতে পারে, খুলে না যায়। এইভাবে করে দেখুন আমি ফোল্ড করে দিচ্ছি একদিকটা, ঠিক একইভাবে অপর দিকটাও আমি ফোল্ড করে নেব। দেখুন, এটা একটা চার চৌকো আমি শেপ করে নিয়েছি। এইভাবে করে আমি আবারও একটা আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। ঠিক একইভাবে আবারও এখানে একটা সিড নিয়ে নিয়েছি। এখানে পুরটা দিয়ে চারিদিকটা একটু মিলিয়ে নেওয়ার পর ঠিক একইভাবে দুদিক দিয়ে এটা ফোল্ড করে দেব এবং নিচের দিকটা দুদিকটায় যে ময়দার ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে নেব। তো এইভাবে করে আপনারা একটু মাঝখানেও দিয়ে নিতে পারেন। এবারে দুদিক দিয়ে এটাকে ভালো করে আমি ফোল্ড করে নিচ্ছি। যখন ভাজবেন তাহলে একটুও কোনো রকম খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন, এটাও খুব সুন্দর এটা রেডি হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এইভাবে করে আমার সবগুলোই বানানো হয়ে গেছে। আমি আপনাদের দেখাই, দেখুন সব কটা একই রকম চার চৌকো শেপ করে নিয়েছি। এবারে এটাকে ভেজে নেব। তার জন্য আমি একটু সাদা তেলের মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে নিচ্ছি। এতে করে চিকেন ক্রেপসগুলি খেতে অসাধারণ লাগবে, একটা ঘিয়ের ফ্লেভারও আপনারা পাবেন। এখানে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে একটা আমি দিয়ে নিচ্ছি এখানে, আর ঘিয়ের সাথে যে তেলটা মিশিয়ে রেখেছি এক চামচ করে দেব, আর কিছুটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। এক পিঠটা একটুখানি হবে, পরের পিঠটা আমি পাল্টে নেব। তো আপনারা এইভাবে একটাও দিতে পারেন অথবা একসাথে দুটো দিয়েও ভাজতে পারেন। তো আমি এইভাবে কয়েকটা একটাই ভেজে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিলে একটা সুন্দর কালার আসবে। এবার এটাকে আমি তুলে নেব। ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটা সুবিধার্থে দেখাচ্ছি। দেখুন, প্যানের মধ্যে আরও একটা নিয়ে নিয়েছি। এখানে আবারও 1 চামচ একটু ঘি আর তেল মেশানো এটা দিয়ে নেব। এটাকে একটু ভালোভাবে একদিকটা সেঁকে নেওয়ার পর আবারও অপর দিকটা পাল্টে নেব। ঠিক এইভাবে উল্টে পাল্টে এটাকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এটাও ভাজা হয়ে গেছে, আমি এটাকেও তুলে নিচ্ছি। দেখলেন তো এটা কত সহজে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা দুটো অথবা চারটে দিয়েও সহজে এটা ভেজে নিতে পারেন, এতে করে খুব তাড়াতাড়িও হয়ে যাবে এগুলো। তো আমি এইভাবে ফটাফট সবগুলোই ভেজে নিয়েছি। এখানে একদম রেডি হয়ে গেছে চিকেন ক্রেপসগুলো। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে আপনারা ঝটপটভাবে এটি বানিয়ে নিতে পারবেন। সামনে আমাদের রমজান আসতে চলেছে, তো সেক্ষেত্রে তো এটি একটা খুবই হেল্পফুল রেসিপি, যেটি আপনারা রমজানের ইফতারিতে সহজেই বানিয়ে নিতে পারবেন অথবা সকাল সন্ধ্যের নাস্তাতেও খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দেখেছেন ভেতরে কতটা চিজটা মেল্টও হয়ে গেছে। এটি একদম চিজি, খেতে অসাধারণ হয়েছে। আশা করছি আপনারা এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির ছোট বড় সকলে খুবই মজা করে খেয়ে নেবে।
আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এগুলি দারুণ নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদের ভেতরটাও দেখাচ্ছি, দেখুন কতটা চিজি হয়েছে। তো এখানে চিজের পরিমাণটা বেশি দিলে এরকম চিজি হবে। তো বন্ধুরা, আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।